হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে অনেক দিন পর বাইরে কি সুন্দর রোদ উঠেছে, অনেক সুন্দর রোদ উঠেছে। অলমোস্ট 3-4 দিন পর, 3 দিন পর তো ডেফিনেটলি। তো সেই কাপড় ভিজিয়েছি, কাপড় ধোয়া হচ্ছে, একটু পর মেলে দেব। আর আজকের নতুন খবর, আমাদের যে হেল্পার উনি আসছে না গত 2 দিন ধরেই। তো আমি মানে কাজ করছি, মানে ব্লগ ঠিকভাবে আপলোড হচ্ছে না, ঘরে কাজ করে সব কিছু করে মানে হয় না। ঘরের মধ্যে আমাদের 4 জনের সংসার ঠিকই, বাট প্রচুর রান্নাবান্নার চাপ থাকে। সকালে একরকম, দুপুরে একরকম, রাতের জন্য একরকম, পরদিন সকালবেলা টিফিনের জন্য একরকম। তো এগুলো করতে করতে না আমিও টায়ার্ড হয়ে গেছি, অভ্যাস চলে গেছে না এত কাজ করার। তো আমি উঠতে পারছি না, বসতে পারছি না, এমন একটা সিচুয়েশন। তো আজকে আর বেশি কথা বলছি না, চলে যাব। সৌম্য চলে গেছে অফিস, 10টা তো বাজেই। যাবো এখন রান্নাঘরে, রান্নাবান্না করি, দেখি কি আছে ফ্রিজের মধ্যে, রান্নাবান্না করতে লাগবে। চলো বেরোই, তারপর দেখি যদি হাতে সময় পাই একটু ওভারই যাব, গিয়ে একটু গুনগুনির সাথেও দেখা করার ইচ্ছে আছে, দেখি যাই। চলো রান্নাঘরে গিয়ে প্রথমে ভাবলাম কাজ শুরু করার আগে নিজের পেটে কিছু দেওয়া দরকার। নিজের পেটে যদি কিছু না যায় কাজ করব কিভাবে। রুটি ছিল, ললিতাদি বানিয়ে গিয়েছিল, তো ওগুলি পুরনো রুটিগুলিকেই একদম গরম করে একটু সেকে দেখি কিছু করা যায় কি না। তো ডিম ছিল ঘরে, ডিম ভেঙে এমনভাবে এগরোলের মতো করে নেবো ভাবছি। আমি একদমই পারি না এটা বানাতে, আমার শাশুড়ি মা খুব সুন্দর করে বানায়, সৌম্য খেতে খুব ভালোবাসে। ওকে তো দিয়ে দিয়েছি রুটি আর তরকারি খাইয়ে, আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু করে খাই। তো এভাবে রুটিগুলোর চারদিকে এমনভাবে ডিমগুলিকে মাখিয়ে একটু সস লাগিয়ে চারদিকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়ে গোল গোল করে রোলের মতন করে নেবো। যে ভালো লাগে খেতে, তোমরাও খেয়ে দেখো। জানি একদম সিম্পল জিনিস, খেতে সবারই ভালো লাগে আর সবাই খেয়েছিও আমরা। একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, দুর্দান্ত লাগে খেতে। ব্রেকফাস্ট করে লেগে পড়লাম কাজে। ফ্রিজ থেকে মাছ বের করেছি, কত সকালে বের করে রোদে রেখে দিয়েছিলাম যে একটু ডিফ্রস্ট হয়ে যাবে, কিন্তু মানে প্রশ্নই উঠে না, এত শক্ত হয়ে লেগে থাকে। শীতকালে না এটাই প্রবলেম, যত কিছুই করো না কেন বরফ আর ছুটে না। ভাবছি আজকে পাবদা মাছ বানাবো, গতকালকে বড় মাছ খেয়েছি, আজকে আর বড় মাছ খেতে ইচ্ছে করছে না, আজকে একটু পাবদা মাছ খাই। মাছগুলো একটু বড়ই ছিল, তো সবাইকে জিজ্ঞেস করলাম কটা করে খাবে, একটা করে খাবে না 2টো করে খাবে। সবাই বলছে আজকে আর 2টো করে খাওয়ার ইচ্ছে নেই, সবার জন্য একটা করেই নাও। মাছগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি না এভাবে স্টিল হুইল দিয়ে আমি মাছের যে কালো কালো পোর্শনগুলো থাকে, একটু লোট ভাব থাকে তো মাছের গায়ে, সেটা আমি পরিষ্কার করে নিই। যে কোনো মাছই আমি করে নিই, তা ট্যাংরা মাছ বলো, তারপর বড় বোয়াল মাছ হলে বোয়াল মাছ, তারপর এমন পুঁটি মাছ, তারপর পাবদা মাছ, এগুলো আমি এমনভাবে পরিষ্কার করে নিই। আগের দিনের মানুষেরা তো এমন ছাই নিয়ে বসতো, মাকে অনেক দেখেছি ছাই নিয়ে বসে বটি দিয়ে একদম ডোলে পরিষ্কার করতো, খুব ভালো লাগতো দেখে। মাঝে মাঝে ইচ্ছে হয় যে বড় একটা যেন বাড়ি থাকে আমার, বাড়ির মধ্যে একটু উঠোন, একটু গার্ডেনিং করার জায়গা, একটু মানে ওই জায়গার মধ্যে ছোট্ট করে একটা চুলা বানাবো, মানে মাটির চুলা, সেখানে যদি একটু রান্নাবান্না করতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, ওই লাইফস্টাইলটা সবার পছন্দ না, বাট আমার মানে পছন্দ, আমার খুবই পছন্দ। কারণ আমি 2টো লাইফই আমি দেখেছি, আমি মডার্ন লাইফও দেখেছি, আমি সেই গ্রামের লাইফও আমি দেখেছি। আমার মা বাবা সবাই সাউথ ত্রিপুরা থেকে বিলং করে। দাদুর বাড়ি মামার বাড়ি যখন যাই সবসময় দেখি ওরা কিভাবে থাকে, কিভাবে রান্নাবান্না করে। ছোটবেলায় বুঝতাম না যে ওই লাইফটাতে অনেক মজা আছে, এখন বুঝি যে না, ওই লাইফও একটা ইন্টারেস্টিং লাইফস্টাইল আছে, যেটা আমরা এই 2তলা 3তলা বা ফ্ল্যাটে থেকে কোনোদিন উপভোগ করতে পারবো না। এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে একটু ছিল মাছের তেলও। প্রতিদিন পাপা কাতলা মাছ এনেছিল, তো কাতলা মাছের পুরো তেলটা নিয়ে চলে এসছে। সেম কতক্ষণ ধরে ডিফ্রোজিংয়ে রেখে দিয়েছিলাম, বাট একদম ডিফ্রস্ট হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে বাকি কাজগুলো করি, সেটা করতে করতে এটাও হয়তো বা নরম হয়ে যাবে।
চারজনের সংসার হতে পারে, বাট আমাদের কাজ অনেক কিছু থাকে, সবার কথা ভাবতে হয়, কে কি খাবে, কে কি খেতে পছন্দ করে। শুধু পছন্দ করাটাই আমার মনে হয় ইম্পর্ট্যান্ট না, কি কি মানে ওরা খেতে পারবে। আমরা যেমন যখন আমি আর সৌম্য একা থাকতাম গুয়াহাটিতে, ভুবনেশ্বরে, আমার যখন শরীর ভালো থাকতো না, তখন 1-2 তরকারি দিয়েই হয়ে যেত। আমরা এত ভাবতামও না যে ও খেতে পারবে কি পারবে না, ঠিক আছে আজকে খেয়ে নাও, কালকে হয়তো বা ভালো রান্না করব, আজকে 1-2টা তরকারি দিয়েই রান্না করে খেয়ে নেব, সেটা মেন্টালিটি থাকতো। বাট যখন বাড়িতে মেম্বার বেড়ে যায় না, সবার কথা ভাবতে লাগে, কে কি খেতে পাচ্ছে কি পাচ্ছে না। আর যে জায়গায় একটু বয়স্ক মানুষ হলে ওদের কথা ভাবা আমাদের অ্যাকচুয়ালি ভাবতে লাগে। যেমন আমি আর সৌম্য যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারি, বাট মা আর পাপা একটু ভাবতে লাগে যে ওরা দুপুরে কি খাবে, দুপুরে ওরা মাছ দিয়ে খাবে, রাতে ওরা ভাত খাবে না রুটি খাবে, তো রুটির সাথে তো আর মাছ যায় না, রুটির সাথে অন্য কিছু রান্না করতে লাগে। তো এসব কিছু ভাবতে ভাবতে আমি ভাবছিলাম যে এসব কিছু তো আমি করে অভ্যস্ত নই, যখনই ভাবতে লাগে না তখনই মাথা প্রচণ্ড ঘোরায়, কার জন্য কি রান্না করব। আবার 1-2 তরকারি দিয়ে হয় না, 2-3টে তরকারি লাগে। তো সেই আর কি, মাছগুলো ভেজে নিচ্ছি কথা বলতে বলতে, আর যেই তেল ফুটে আসছে কি বলবো, জানি না পাবদা মাছ ভাজার সময় খুব তেল ছিটিয়ে আসে। তো সাথে ভাবছি একটু নিরামিষ তরকারিও বানিয়ে নেব। নিরামিষ তরকারিটা হলে পাপার খেতে একটু সুবিধে হয়, মানে গ্যাসের প্রবলেম, আবার ওনার একটু কনস্টিপেশনেরও প্রবলেম আছে, একটু হালকা ফুলকা খাওয়ার হলে ওনারও একটু সুবিধে। যে জায়গায় এখন শীতকাল চলছে, মার শরীরটাও লাস্ট কিছুদিন ধরে ভালো নেই, কনস্ট্যান্ট ইনফেকশনের জন্য কাশি হয়ে চলছে। খেতে উনি খুবই ভালো পছন্দ করেন, কোনো সময় বলে না যে এটা খাবো না সেটা খাবো না, বাট আমরাই একটু বেছে বেছে খাওয়ানোর চেষ্টা করি। উনি হয়তো বা না বলতে পারেন, কিন্তু আমাদেরই তো দায়িত্ব ওনার শরীরটা যে একটু ভালো থাকে, সেইভাবে রান্নাবান্না করি। ইদানিং আমার শরীরটাও খুব ভালো নেই, আমার পেটের সমস্যায় আমি মাঝে মাঝে খুব ভুগি, তখন ভাবি যে ঠিক আছে হালকা পাতলা একটু রান্না করব। এই যে ফুলকপির ডাঁটাগুলো নিরামিষ তরকারিতে দিয়ে দেবো। আমার মতন কারা কারা এমনভাবে ফুলকপির ডাঁটা তোমরা নিরামিষ তরকারিতে খাও? আমার তো খুব ভালো লাগে। ফুলকপির ডাঁটা দিয়ে বাটা খেতেও খুব সুন্দর হয়, একদম সেদ্ধ করে পেস্ট করে নিলে একটু কড়াইয়ের মধ্যে রসুন, আদা, সামান্য একটু লঙ্কা দিয়ে একটু গ্রাইন্ড করে যদি তেলে ভেজে নাও, মানে হালকা একটু সতে করে নাও, খুব ভালো টেস্টি একটা বাটার মতন হয়। দেখলে কথা বলতে বলতে কতগুলো কাজ হয়ে গেল। এদিকে আলু ফুলকপি না, আলু পেঁয়াজ কলি ভাজাটাও বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি যে কাজ করতে করতে কেমন জানি আমি হাঁপিয়ে যাই। আমাদের হেল্পার থাকলে একটু সুবিধেই হয় আমার তখন আর বেশি কিছু করতে লাগে না, এত পরিশ্রান্ত হয়ে যায় না, এত বাসনপত্র জমে যায়। আর শীতকালে জল তো পুরো বরফ, এমনিতেই আমার বাসন ধুতে প্রচণ্ড মানে অসুবিধে হয়, এর উপর যখন ঘরে কেউ থাকে না, বাসন ধোয়া বা ঘর মোছার সিচুয়েশনটা আসে, তখনই আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই। আর এদিকে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি রাতের বেলার। এখানে একটু ডাল ভিজিয়ে নিচ্ছি, ডালটা দিয়ে যদি একটু রাতের বেলার জন্য ডাল করে নিই, তাহলে রুটি দিয়ে মা আর পাপা খেয়ে নিতে পারবে। দেখলে তো বললাম না, বেলায় বেলায় আলাদা আলাদা কিছু না কিছু করতেই লাগে, আমাদের কিছু করার নেই। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি মাছের তেলটা, অনেক দিন পর মাছের তেল রান্না করছি। একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি তেলটা ঢেলে দেবো। মাছের তেলটা এতটা ফ্রেশ ছিল না, মানে নিজেকে আর আটকিয়ে রাখতে পারিনি, ভাবলাম যে না আমিই করবো, আর কালকের জন্য রেখে দেবো না, আজকেই খেয়ে নিই সম্পূর্ণটা। আর এসব জিনিস না তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো, যেমন মাছের তেল, ছোট মাছ, কেচকি মাছ, মকা মাছ, এই ছোট ছোট মাছগুলো না খুব নরম হয়, তো ফ্রিজে রেখে দিলে আরও বেশি নরম হয়ে যায়। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার সকালই অলমোস্ট। তো চলে এলাম এই বাড়ি, ঘুম থেকে উঠে তারপর এসছে একটু বাইরে। আর এই হলো গুনগুনের একজন দিদি, বান্ধবী বলতে পারো, ঠিক আমাদের ইমিডিয়েট পাশের বাড়ি। এই মেয়েটাকে আমি যখন ছোট ছিল আমি পড়াতাম, খুব মানে আদর করতাম, এখনো আদর করি। তো এখন গুনগুন হওয়ার পর গুনগুনের বান্ধবী হয়েছে ও। শেষ কনভারসেশন শেষ। তুমি তো বলেছিলে দাদাকে একটা লাল জুতো কিনে দেবে। জুতো কিনে দাও না, দাদাকে বলেছে না তুমি জুতো কিনে দেবে, শোনো। হ্যাঁ 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 আছে তো, তোমার তো আছে গো, কি করবে তুমি এত জোড়া জুতো নিয়ে? হ্যাঁ
মামি কোথায় টাইটার আল দুটো দিয়ে আছে তো দাদা কাছে তো জুতো নেই শোনো, একটা জুতো কিনে দাও। দেবে না? তোমার 5 তারিখ এবার ডাইরেক্ট কইই দিছে তো দাদা। 5 তারিখ আর আসবে না, 5 তারিখ হয়ে গেছে, এখন কিভাবে দেবে? 5 তারিখ তো পেরিয়ে গেছে, তার জন্য দেবে না। না আজকে তো আজকে তো 6 তারিখ ঢুকে গেছে, তো আর কিভাবে দেওয়া যাবে? হ্যাঁ হবে, 5 তারিখ তো শেষ। ও এর জন্য দেবে না। না মশা শুনো, চলে এসো মাম্মাম। চন্ডুর কাছেও তো আছে এমন জুতো, তোমার কাছে আছে না রেড কালারের জুতো? আছে তো। গেলে তো হবে না, থাকতে তো হবে। তোমরা খেলু করো, আমরা আছি। তোমরা খেলু করো, আমরা আছি। আমি খেলবো না, তোমরা খেলো। আমি খেলু করবো না সোনা, তুমি খেলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালকে মনে আছে এমন ভাবে লাফালাফি করতে গিয়ে যে তুমি ব্যথা পেয়েছো? এত লাফালাফি কেন করছো শোনো? এখানে ব্যথা পেয়েছিলে যে, মনে আছে? এখানে এই জায়গায় কি কাজ করছো তুমি? হ্যাঁ ট্যাপ না বুড়ি, উরি বাপরি উরি বাপরি উরি বাপরি, কি কাজ করছো? কাপড়গুলো শুকাতে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ তোমার জামাটা ভিজবে না, শুকাবে না। দেখতে দেখতে সময় কি সুন্দর কেটে যায় না? কিভাবে ছোট্ট থেকে গুনগুনটা এত বড় হয়ে গেল। সারাদিন তো এইসবই করে চলেছে। খুব মিস করি যখন ওকে মাঝে মাঝে দেখতে পাই না। জানি না কয়েক বছর পরে যখন এখান থেকে চলে যাব তখন আরও দেখতে পাবো না, কী যে করবো বুঝতে পারি না। তো যাই হোক, দিনটা এভাবেই কাটলো। কেমন লাগলো ব্লগটা কমেন্ট বক্সে জানিও। যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।